আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম, এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই, মার্ডার করার সময় আমরা তিনজনাতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচোদা দেখিয়ে আমার কাছে রাখাটাই ভুলবে। আমি তো কিছু বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার পর চারিদিকে লাইট মেরে দেখলাম 1 কিলোমিটারের আশেপাশে কেউ ছিল না। 1 কিলোমিটারের আশেপাশে ছিল না, তা লোকে কি করে জানলি যে মার্ডারটা হামসাপার করেছে? ওই बात ही हमरा समझ में नहीं आ रहा है। হামসাপার, তোর কি কাউকে সন্দেহ হয়েছে? কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর চোখে আমার দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন বে সেটা? যখন ওই বিধবা মহিলাটার দোকানে মাসা ধূপ কিনতে যাই তখন। ওর কাছে কি গান মাঝে ধূপ কিনতে গেছিলি বে? বড় ভাই, আপনি তো মুখে বলে দেন যে অমুক জনকে মার্ডার করতে হবে, মেরে পাকে পুঁতে দিতে হবে, ডানা পাকনা খুলে দিতে হবে, আলাদা করে দিতে হবে। আপনি তো কোনোদিনও খুলেননি, আপনি আর কি জানবেন? ওকে মার্ডার করতে যাওয়ার সময় 1 ঘন্টা আমরা জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে ছিলাম, ওর দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো। ততক্ষণ ওই মাসা ধূপ ওই বুনে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাদেরকে মশাই না খায়। ভালো কাজ করেছিস, লাস্ট পর্যন্ত দেখবি তোদের লেগে আমাকে ফাঁসি ধরতে ঝুলতে হবে। আপনি উত্তেজিত হবেন না বড় ভাই, কে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো। চিন্তা করেন না বড় ভাই, যে সাক্ষী দিতে যাবে তার বউ ছেলেকে ঘরে তুলিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দেবো, তাহলে এসে দিতে যাবে না। আরে অফিসার, হাসি বন্ধ করো। এনিথিং রং? আমাদের কাছে কমপ্লেন এসেছে কোনো একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকিয়ে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি? আর কেন, কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে? সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল, বাঁদর কই থেকে শিব করে দিল। বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘাড়ে। কি বড় ভুংবাং উংবাং কথা বলছেন স্যার? ভদ্রভাবে কথা বলো, আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না। অফিসার, আমরা চান্ডু বান্ডু নই, আমরা এমএলএ সাহেবের ডান হাত আর বাঁ হাত। সে তো বুঝতেই পারছি। অফিসার, ভনিতা না করে কি হয়েছে বলো? ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন, তাকে মারধর দিয়ে। আরে হামসাফার, জি বড় ভাইজান। শালা ফালতু কত বড় সুইরের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস? 6 মাস আমার কাছে খেললেও দিলেও পড়লো, সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে জায়গা দিলাম, বাড়ি যাওয়ার সময় 3,000 টাকা হাতে দিলাম, এটা থানাতে মানে কি উল্টো পাল্টা বলে দেবে? শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে বল এবার কি করবি তো? স্যার, স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নীচ হারকাত করতেই পারে না। কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার। যে ফালতু এমএলএ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল, সে কি স্যার বাংলা মাল খেয়েছিল? সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে মাল খেয়েছিল কি গাঁজা খেয়েছিল? সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার, তার বউ হচ্ছে দুশ্চরিত্রহীন। আমাদের এখানে তো 6 মাস ছিল, সে স্বামীকে একদমই ভালোবাসে না, সে যে 500 টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে। এমনও তো হতে পারে ফালতুর বউ 2-1 হাজার টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে, হয়তো সারা রাত কাছে তার সাথে নষ্টমী করছে, আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এমএলএ সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে। ওটাই হবে স্যার, কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে? রজনীগন্ধার মতো খুশবু করে রে আমার চরিত্র। ঠিকই বলছে স্যার, বড় ভাইকে এরকম কথা বলা উচিতই হলো না আপনার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলে কি করে হবে? লালটু বাবু। ইয়েস স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুলভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হোক তো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু, প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করবো। ওকে, থ্যাংক ইউ। চলো। জি স্যার। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। ফালতু ছিল একটা নেংটি ইঁদুর। আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল। মার্ডার করে দেবো ফালতুকে। না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাগিটার কাছে নিয়ে চো। হ্যাঁ বড় ভাই চলো। কেস তো প্রচুর ঘাবলা রে। হ্যাঁ কাদা, সেটাই দেখছি।